আমাদেরকে অবশ্যই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে, চেষ্টা করতে হবে, অলসতা বাদ দিতে হবে। তিনটি জিনিস বাদ দিতে হবে। এক, আত-তাসরিফ, শয়তানের কাজ, আগামীকাল করব, করে ফেলবো। আত-তাসরিফ, শয়তানের কাজ, শয়তানের কর্মসূচি, এটাকে বাদ দিতে হবে। দুই, আল-কাসাল, অলসতা, আপনাকে বলা হয়েছে যেটা সেটা করতে শুরু করে দিবেন। অলসতা যেখানে আসবে মনে করবেন যে মুনাফিকের মধ্যে রয়েছে। মুনাফিকের সাথে অলসতার কি রয়েছে? একটা সখ্যতা, বন্ধুত্ব রয়েছে। অলসতাকে আপনাকে বাদ দিতে হবে। তিন যে বিষয়, সেটা হচ্ছে আল গাফলা, উদাসীনতা। দায়িত্বের ক্ষেত্রে উদাসীনতা যার মধ্যে রয়েছে, তিনি সময়কে কাজে লাগাতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাফিল যারা রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? পছন্দই করেন না। ফলে গাফিলদের থেকে বাঁচার জন্য অন্ততপক্ষে প্রতিদিন একটি করণীয় রয়েছে। কি বলতে পারবে নাকি আমি বলতে হবে? সেটা হচ্ছে অন্ততপক্ষে রাত্রে 10 আয়াত কোরআন তেলাওয়াত করে তারপরে শুইলে আপনি গাফেলদের থেকে নিজেকে বাঁচাতে পারবেন। কিন্তু কই, একজন করে জিজ্ঞেস করলে মনে হয় সবাই গাফেলদের মধ্যে পড়ে যায় কিনা, আমি সহ। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমাদেরকে এই জায়গায় আসতে হবে, তাহলে আমরা আমাদের সময়টাকে কাজে লাগাতে পারবো।